আজকে আমি বাটা মশলায় আলু দিয়ে চিকেন রান্না করব। এইভাবে চিকেন রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয়। চলুন তাহলে পুরো প্রসেসটি দেখে নেওয়া যাক। চিকেন রান্না করার জন্য প্রথমে একটা কড়াইতে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। তো সরিষার তেল দিয়ে এখন আমি আলু ভেজে নিচ্ছি। তো প্রথমে লবণ আর হলুদ দিয়ে এই আলুটা লাল লাল করে ভেজে নেব। তো এই তো আমি হলুদ আর লবণ দিয়ে দিলাম। তো আলুটা এখন সুন্দর করে উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু টাইম নিয়ে আলুটা ভেজে নিতে হবে। তো যে কোনো মাংসের ভিতরে আলু দিলে এভাবে আলুটা লবণ হলুদ দিয়ে ভেজে নিলে খেতে কিন্তু অনেক মজা হয় তরকারি। তো এই তো আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা প্লেটে সবগুলো আলু এক এক করে উঠিয়ে নিই। এই পর্যায়ে সবগুলো আলু উঠিয়ে নেওয়া হয়ে গেছে। ওই কড়াইতে আরও কিছু সরিষার তেল দিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, আস্ত জিরা, তেজপাতা আর পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি একটু কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। আর দিয়ে দিলাম গোটা শুকনা মরিচ। তো এই তো দেখতে পাচ্ছেন আমি একটু নেড়ে দিচ্ছি। তো কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আমি একটু নেড়ে দিব। তো এই তো পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মরিচ বাটা। মরিচ বাটাটা একটু বেশি করে দিচ্ছি যেহেতু একটু ঝালঝাল করে রান্না করব। তো আর দিয়ে দিচ্ছি রসুন বাটা আর দিয়ে দিচ্ছি আদা বাটা। তো যেহেতু চিকেনের ভিতরে রসুন বাটাটা একটু বেশি লাগে, এজন্য রসুন বাটাটা বেশি করে দিলাম। তো এখন একটু নেড়ে দিচ্ছি হালকা। আর এখানে আমি হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তো এই পানিটা দিয়ে দিলাম। তো এই পানি দিয়ে এখন মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। তো কষানোর জন্য ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। তো এই তো ঢাকনা খুলে দেখতে পাচ্ছেন পানিটা টেনে এসেছে আর এদিকে তেলটাও বেশি উঠেছে। তো এই পর্যায়ে মশলাটা কষানো হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিকেন। তো এই তো চিকেনের ভিতরে আমি আস্ত রসুনও দিয়েছি। আমি যে কোনো মাংসের ভিতরে আস্ত রসুন দেই। তো আস্ত রসুন দিলে মাংসের ভিতরে খেতে অনেক মজা লাগে। তো এই তো এখন মশলাটা মিক্স করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কষানোর জন্য। তো এই তো কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি মাংসটা নেড়ে দিচ্ছি। যেহেতু মাংসর ভিতরে কোনো পানি নেই এজন্য তলানিতে লেগে যেতে পারে, এই জন্য উল্টে পাল্টে ভালোভাবে নেড়ে আরও কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব সুন্দরভাবে কষানোর জন্য। তো এই তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি। তো ভেজে রাখা আলু দিয়ে একটু নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। তো এই তো মাংস এবং আলু দুটোটাই সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এই পর্যায়ে আমি কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর ঝোলের পানি দিয়ে দিচ্ছি। তো এই তো পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম। তো ঝোলের পানি দিয়ে আমি একটু নেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। এই তো দেখতে পাচ্ছেন মাংসের কালারটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে। তো এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ঝোলের পানিটাও টেনে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম ভাজা গরম মশলার গুঁড়া। তো আরও কিছুক্ষণ জাল করে আমি আরেকটু পানি টানিয়ে নেব। তো এই তো হয়ে গেল আলু দিয়ে চিকেন রান্না। এভাবে চিকেন রান্না করলে বাটা মশলায় খেতে কিন্তু অনেক মজা হয়। আর আজকের চিকেন রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।